হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি মটন কষা রান্না করে দেখাবো। রান্নাটা কিভাবে করব আপনাদের দেখাবো। আপনারা দেখুন, আমি রান্নাটা এখন শুরু করছি। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এদিকে আলু আর পেঁপেটা আমি ভেজে রেখেছি আগে থেকে। এখন আমি কড়াইতে ফোড়ন দেব। একটা দারচিনি দিচ্ছি, 5টা লবঙ্গ, 2টো এলাচ, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে বড় বড় 2টো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। এটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় আমি এই বড় চামচের হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ রসুন বাটা দিচ্ছি। আর 1 চামচ আদা বাটা। এটাও পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। আদা রসুন ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ বেরোবে। এর মধ্যে আমি একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আমি এখন এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, 2 চামচ লঙ্কার গুঁড়ো দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। আর এখানে মৌরি গুঁড়ো 1 চামচ দিচ্ছি। দু 3 চামচ মতন টক দই দিচ্ছি। দু চামচ আমি লবণ দিচ্ছি। এখন আমি এর মধ্যে মটন দেবো। মটন দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি পেঁপে ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁপে দিয়ে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে। এখন আমি এর মধ্যে এই 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর 1 চামচ ঘি দিচ্ছি। আমার মাংস কষানো হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারে বসিয়ে 3টে সিটি দিয়ে নেব।
আপনারা জানাবেন আমার মাংসটা আপনাদের ভালো লাগছে কি না, কমেন্টস করে অবশ্যই জানাবেন, নাহলে তো কিছু বুঝতে পারছি না আমি কীরকম রান্না করছি। এখন আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে নেব। আর প্রেসার কুকারে জল দিয়ে দিয়েছি, 3টে সিটি নামিয়ে নেব, ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। আমার মাংস রান্না হয়ে গেছে, প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটা খুলে নেব, খুলে এই বাটিতে সার্ভ করব। আমার মাংসটা এরকম রান্না হয়েছে, খুব সুন্দর কালার হয়েছে। এখন এই বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। আমি মাংসটা এইভাবে রান্না করেছি, আপনারা বাড়িতে রান্না করে খাবেন, ভালো লাগবে সবারই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।